হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। সো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল আমরা তিনজনে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি কিচেনে রান্না করার জন্য। আর কিচেনে এসেই আমি রান্নার সব কিছু আগে গুছিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে টক ডাল আর বানাবো বেগুন ভাজা। কয়েকদিন থেকে না শুধু মাছ মাংস খাওয়া হচ্ছে, তাই মাছ মাংস খেতে খেতে আর এখন আর ভাল লাগছে না। তাই আজকে একদম সিম্পল খাবার বানাবো, টক ডাল আর বেগুন ভাজা। তো এক সাইডে আমি আগে থেকেই বেগুনগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এক সাইডে আমি ডাল বসিয়েছিলাম। সেই ডালটাও ভালো করে ফুটে গেছে, তাই ডালটার মধ্যে আমি কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সো এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে আর আমার ডালটাও হয়ে গিয়েছিল, তাই আমি ডালটাও নামিয়ে নিলাম। সো আজকের আমার মেনুতে ছিল বেগুন ভাজা, টক ডাল আর ছিল গরম গরম ভাত, আর এই চিকেনটা কালকে ছিল। সো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। এখন আমি মনার জন্য খাবার বানাচ্ছিলাম। আজকে আমি মনার জন্য সকালবেলা বানাচ্ছিলাম খিচুড়ি। তাই একটা ছোট বাটিতে প্রথমে গরম জল করে নিলাম। এর মধ্যে আমি চাল আর ডাল আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাই 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন, একটু হলুদ আর একটু ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। সো এদিকে মনার খাবারও রেডি হয়ে গিয়েছে। সেই খাবারটাই আমি মনার ছোট্ট একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। সো খাবারটা ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসেই আগে টিভি চালিয়ে নিয়েছি, কারণ মনার টিভি দেখে আর খাবার খায়। এরপর আমি তাড়াতাড়ি করে মনাকে খাবারটা খাইয়ে দিলাম। মনাকে খাবার খাওয়াতে খাওয়াতে মনার পাপাও স্নান করে চলে এসেছে। এরপর মনার পাপা আর মনা দুজনে মিলে কি সুন্দর করে পুজো করছে দেখো। আমার তো দেখে খুব ভালো লাগছে। মনা আর মনার পাপার পুজো দেওয়ার পর আমি তাড়াতাড়ি করে খাবার বাড়ছিলাম, কারণ মনার পাপা এখন খাওয়া দাওয়া করে যাবে অফিসে। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে খাবার বেড়ে দিচ্ছিলাম। তারপর আমরা দুজনে মিলে খাবার খেয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আবার কিচেনে। আজকে আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি রান্না বান্না করে আগে খাবার খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি কিচেনটা পরিষ্কার করার জন্য। প্রথমে ভালো করে গ্যাস চুলাটা মুছে নিলাম। এরপর কয়েকটা বাসন ছিল সিঙ্কে, রান্না বান্না করেছিলাম তো সেই বাসনগুলো। আর এখন যে খাওয়া দাওয়া করলাম সেই বাসনগুলো আবার জড়ো হয়ে গিয়েছিল, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছিলাম। সো আমার সবগুলো বাসন ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। আর মনার পাপাও কাজে চলে গিয়েছে। আর মনার পাপা কাজে যাওয়ার পর আমি মনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ এখন কয়েকটা কাপড় জড়ো হয়েছিল, সেই কাপড়গুলো আমাকে ধুতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে মনাকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছি, কারণ মনা যদি এখন জেগে থাকে তাহলে এখন আর আমার কাপড় ধোয়া হবে না, মনা কান্না করবে। তাই মনাকে ঘুম পাড়িয়ে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম।
সো এদিকে আমার সবগুলো কাপড় ধোয়া হয়ে গেছে। এরপর আমি কাপড়গুলো নিয়ে চলে এসেছি ব্যালকানিতে ভালো করে রোদে শুকোতে দিতে। ব্যালকানিতে ভালো রোদ আসে, তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে যাবে, তাই আমি ব্যালকানিতে সবগুলো কাপড় ভালো করে শুকোতে দিয়ে দিয়েছি। তারপর ঘরে এসে দেখি কয়েকটি কাপড় এলোমেলো আছে, তাই সেই কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর সবগুলো কাপড় গোছানোর পর জায়গার কাপড় জায়গায় ভালো করে গুছিয়ে রাখছিলাম। সবগুলো কাপড় ভালো করে গোছানোর পর আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আজকে আর আমি ঘরটা ঝাড়ু লাগাইনি, আজকে ঘরটা পরিষ্কারই ছিল, তাই শুধু ভালো করে মুছে নিলাম। সো আমার ঘরে সবগুলো কাজ করতে করতে মনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর মনা ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর খেলা করছে। মনা যতক্ষণে খেলা করছিল ততক্ষণে আমিও তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর আজকে আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিল, তাই আমি মনার ক্রিমটাই লাগাচ্ছিলাম। এরপর গা হাত পায়ে ভালো করে তেল লাগিয়ে মনাকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এরপর মনাকেও তাড়াতাড়ি করে লোশন লাগিয়ে কাপড় পরিয়ে দিলাম। এরপর ওর চুলটা ভালো করে চিরুনি করে দুপুরের খাবার খাওয়াচ্ছিলাম। ও টিভি দেখছিল আর দুপুরের খাবার খাচ্ছিল। মনাকে খাবার খাওয়ানোর পর মনা কিছুক্ষণ টাইম খেলা করছিল। এরপর আমি আর মনা আমরা দুজনে মিলে বসে বসে একটু টিভি দেখছিলাম, আর আমি একটা আমার পছন্দের গান লাগিয়েছিলাম। আর এই গানটা না আমার অনেক পছন্দের একটা গান। সো এরপর আমি গান শুনছিলাম আর বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম। অনেক দিন থেকেই আগের বিছানা চাদরটা পাতা ছিল, তাই আজকে ভাবলাম সেটা উঠিয়ে নতুন আর একটা বিছানা চাদর পাতা যাক। সো যেমন ভাবনা তেমন কাজ। বিছানা চাদরটা চেঞ্জ করার পর ঘরের লুকটা একদম অন্যরকম হয়ে গেল, তাই না? সো এরপর আমি তাড়াতাড়ি করে মনার জন্য খাবার নিয়ে চলে এসেছি। যেহেতু আমি এতক্ষণ কাজ করছিলাম তাই মনাকে আর কিছু খাবার দিতে পারিনি, এই জন্য আমি তাড়াতাড়ি করে মনার জন্য ডালিম নিয়ে চলে এসেছি। ডালিমটা খাওয়ার পর আমি মনার জন্য আঙুর নিয়ে চলে এসেছি। আর মনা দেখো আঙুরটা খাওয়া বাদ দিয়ে ওই আঙুরটা দিয়ে খেলা করছিল। সো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জানাই বাই বাই।